হ্যামস্ট্রিং ইনজুরি হলে কি করবেন? 90% মানুষ অর্থাৎ 90% মানুষ যে ভুলটা করে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হ্যামস্ট্রিং ইনজুরি হলে কি করবেন এবং 90% মানুষ যে ভুলটা করে। প্রিয় দর্শক, হ্যামস্ট্রিং মাংসপেশিটা কোথায় থাকে আমি একটু দেখাই। এটা একদম একটা স্কেলিটন। এই যে এটা হিপ জয়েন্ট, এই হিপ জয়েন্ট থেকে পুরুর পিছনের দিকে একটা গ্রুপ অফ মাসেল নামে নি জয়েন্টের পর্যন্ত এই পিছনের দিকে একটা মাসেল থাকে, এটাকে বলা হয় হ্যামস্ট্রিং মাসেল। এই হ্যামস্ট্রিং ইনজুরিটা সাধারণত আপনার যারা দৌড়ায়, রানিং, হঠাৎ করে অ্যাক্টিভিটিস করে, খেলোয়াড়দের বিভিন্ন অ্যাক্টিভিটিসে এই ইনজুরিটা হতে পারে। এই হ্যামস্ট্রিং ইনজুরি হলে যে ভুলটা মানুষ করে, বিশেষ করে 90% মানুষ ভুল করে, এই ইনজুরির পর স্ট্রেচিং অর্থাৎ শুরু করে দেয় হচ্ছে স্ট্রেচিং। এটা সম্পূর্ণ ভুল। এই স্ট্রেচিংটা একদম শুরু থেকেই করা সম্পূর্ণ ভুল। তাহলে করবেন কি? করবেন হচ্ছে 3টা স্টেপ নেবেন আপনারা এই ইনজুরির পর। যে স্টেপগুলো আপনারা নিলে খুব উপকৃত হবেন। স্টেপ 1-এ আপনারা করবেন কি? ইনজুরির পরপরই, এই সিভিয়ার যদি ইনজুরি হয়, পরপরই আপনারা রেস্টে চলে যাবেন, বিশ্রাম নেবেন এবং বিশ্রামটা মিনিমাম 1 থেকে 3 দিন নেবেন। পাশাপাশি করবেন কি? এই স্টেপ 1-এর মধ্যেই আইস নেবেন, আইস থেরাপি অর্থাৎ বরফের থেরাপি নেবেন। বরফটা কিভাবে নেবেন? বরফটা আপনারা ওই এলাকাতে 2 ঘন্টা পর পর এই হ্যামস্ট্রিং মাসেলের উপরে 2 ঘন্টা পর পর 10 থেকে 15 মিনিটের এই বরফের সেকটা নেবেন। এটা নিলে হবে কি? এই স্টেপ 1-এ আপনারা যে উপকারটা পাবেন, এটা আপনার এই হ্যামস্ট্রিং এর ব্যথাটা কমাবে, ফুলাটা কমাবে। নেক্সট যেটা করবেন আপনারা, স্টেপ 2। স্টেপ 2-তে হয় কি? এই মাসেলটাকে সাপোর্ট দেওয়া লাগে। সাপোর্টের জন্য আপনার এটাকে বলা হয় আপনার কম্প্রেশন করে রাখা লাগে। এটা করা যায়, আপনি বিভিন্ন ক্র্যাপ ব্যান্ডেজ দিয়ে এটাকে কম্প্রেশন করতে পারেন, অথবা আপনারা একজন ফিজিওর হেল্প নিয়ে আপনারা এটাকে স্পোর্টস টেপিং করাই নিতে পারেন। স্পোর্টস টেপিং করালে হবে কি? এই মাংসপেশিটা সাপোর্ট থাকবে, রিল্যাক্স থাকবে, তাড়াতাড়ি রিকভার হবে। এবং স্টেপ 3, লাস্ট স্টেপে আপনারা করতে পারেন কি? এই লাস্ট স্টেপে হবে কি? স্টার্ট করতে হবে তখন গ্রেডেড এক্সারসাইজ, তখন স্ট্রেচিংটা শুরু করতে পারেন। তখন স্ট্রেচিংটা শুরু করলে হবে কি? আপনার ব্যথাটা তখন তো কমে যাবে। এই স্টেপ 3 পর্যায়ে যখন ব্যথাটা কমে যাবে, তখন গ্রেডেড এক্সারসাইজটা শুরু করবেন অর্থাৎ স্ট্রেচিং শুরু করবেন। এটা করলে হবে কি? আপনার তখন হবে কি? এই মাসেলের রিকভারিটা ফাস্ট হবে, তাড়াতাড়ি হবে এবং মাসেলের শক্তিটা ফিরে আসবে। এই 3টা স্টেপ যদি আপনারা অবলম্বন করতে পারেন, তাইলে হ্যামস্ট্রিং ইনজুরি থেকে আপনারা তাড়াতাড়ি রিকভার করতে পারবেন। তবে যে ভুলটা মানুষ করে, এটা করা যাবে না। তীব্র হ্যামস্ট্রিং স্ট্রেন আর ইনজুরি হলেই শুরুতেই কিন্তু আপনার স্ট্রেচিং শুরু করা যাবে না। প্রিয় দর্শক, এই স্টেপগুলো নেওয়ার পর যদি আপনাদের ব্যথা না যায়, তাহলে আপনারা একজন স্পোর্টস ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিতে পারেন। উনি আপনাকে বিভিন্ন ধরনের গাইড করবে এটাকে তাড়াতাড়ি কিভাবে রিকভার করা যায়। আমরা করে থাকি এটাকে ক্লিনিক্যাল ড্রাই নিডলিং অর্থাৎ আকুপাংচার করে মাসেলের যে স্পিন্ডল থাকে, এই স্পিন্ডলটাকে অ্যাক্টিভিটিটা বাড়ায় দেওয়া হয়, মাসেলের টুইস্টিং রেসপন্স করে, তখন মাসেলটা আর্লি রিকভার করে, খুব তাড়াতাড়ি রিকভার করে এবং তাকে রিহ্যাব ফেজে করে তাকে খেলার উপযুক্ত করে দিই আমরা। প্রিয় দর্শক, এই তথ্যটা আমার মনে হয় সকলের জানা উচিত। আপনারা এই ভিডিওটি শেয়ার করতে পারেন। আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।